বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। এই ভিডিওতে আমি এক্সেলের অর ফাংশন সম্পর্কে আলোচনা করব। ইতিপূর্বে আমি এক্সেলের ইফ স্টেটমেন্ট অর্থাৎ ইফ ফাংশন সম্পর্কে আলোচনা করেছি। সেখানে আমি ইফের বিস্তারিত বিষয়গুলো দেখিয়েছি। এছাড়াও এক্সেলের আমার আরও বেশ কিছু ভিডিও রয়েছে। আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন। এখন আমি এক্সেলের অর স্টেটমেন্ট বা অর ফাংশন সম্পর্কে আলোচনা করছি। অরের বিষয়টা হচ্ছে তার আগে আমি ইফ সম্পর্কে আলোচনা করি। ইতিপূর্বে যখন আমরা ইফ সম্পর্কে আলোচনা করেছি, যেমন আমরা এই সেলের মধ্যে যদি কোনো একটি নাম্বার নেই, এই জায়গায় আমরা দিলাম 10, তারপরে আমরা এই সেলের মধ্যে যদি লিখি যে যদি এই সেলের মধ্যে 10 হয় তাহলে একটা রেজাল্ট শো করবে এবং অন্য কোনো সংখ্যা যদি হয় তাহলে আরেকটা রেজাল্ট শো করবে। অর্থাৎ ট্রু হলে একটা রেজাল্ট শো করবে আর ফলস হলে আরেকটা রেজাল্ট শো করবে। বিষয়টা এমন। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা ইকুয়াল দেই এবং ইফ এটি দিলাম এবং ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তারপরে এই জায়গায় আমরা B2 যে সেলটি রয়েছে এই সেলটি নিয়ে কাজ করব। তাহলে এখানে আমরা লিখি B2 ইফ B2 ইকুয়াল টু, আমরা এই কেটার জন্য ইকুয়াল নেব। ইফ B2 ইকুয়াল টু 10, যদি B2 10 হয় তাহলে সেক্ষেত্রে এইখানে বলবে ওকে। আর যদি B2 যদি 10 না হয় তাহলে সেক্ষেত্রে এখানে বলবে নট ওকে। এমন একটা আমরা মেসেজ এখানে দিয়ে দিলাম। তারপরে ব্র্যাকেট ক্লোজ করে আমরা ইন্টারপ্রেস করলাম। যেহেতু B2 সেলের মধ্যে 10 আছে সেই জন্য এখানে ওকে শো করছে। এখন B2 সেলটা যদি আমরা একটু চেঞ্জ করে দিই, এখানে আমরা 5 করে দিলাম, তাহলে দেখুন এখানে নট ওকে শো করছে। এভাবে আমরা ইফ স্টেটমেন্টের কাজ করতে পারি। আর অরের কাজটা আমরা একাধিক ডাটা নিয়ে করতে পারি। সেটি কীভাবে করবেন আমি দেখাচ্ছি। যেমন এখানে আমরা যে 5 নিয়েছি, আমরা অর ফাংশনের সাহায্যে দেখব যে আমাদের ক্যালকুলেশনটি ট্রু হচ্ছে কি ফলস হচ্ছে। এখানে আমি এগুলো মুছে দিয়ে এই জায়গায় অর লিখছি, ইকুয়াল অর লিখলাম। তারপরে এখানে আমরা বলছি এই B2 যে সেলটি রয়েছে B2 ইকুয়াল টু 10, আমরা এতটুকু লিখে দিলাম। তারপরে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন আমরা যদি এটি ইন্টারপ্রেস করি তাহলে দেখুন এখানে ফলস শো করছে। কারণটি হচ্ছে এখানে আমরা বলেছি যে B2 ইকুয়াল টু 10, কিন্তু এই জায়গায় B2 ইকুয়াল টু 5, তাহলে সেটি ফলস হয়ে গেছে। এখন এখানে যদি আমরা 10 লিখি তাহলে এটি ট্রু আসবে। এখন আমরা অর ফাংশনটা কেন ব্যবহার করব? অর ফাংশন ব্যবহার করে আমরা শুধুমাত্র একটি সেল কম্পেয়ার করতে পারি না, আমরা একাধিক সেল কম্পেয়ার করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা এই পরের সেলে একটি সংখ্যা নিলাম, এখানে আমরা 5 নিলাম। তারপরে এখানে আমরা বলি, এখানে ফাংশনটা নিয়েছি অর B2 ইকুয়াল টু 10, B2 ইকুয়াল টু যদি 10 হয়, এখানে আমরা অলরেডি ট্রু পাচ্ছি, এখানে আমরা লিখি 5, তাহলে এখানে ফলস রেজাল্ট আসবে। এখানে আমরা বলি অর B2 ইকুয়াল টু 5, অর্থাৎ এখানে B2 ইকুয়াল টু যদি 5 হয় তাহলে সেক্ষেত্রে তার রেজাল্ট এখানে শো করবে। এখানে যেহেতু B2 ইকুয়াল টু 5 না 10, তাহলে ফলস শো করছে। এখন এই জায়গায় আমরা লিখব যে B2 ইকুয়াল টু 5, তারপরে কোমা দিয়ে C2 ইকুয়াল টু 5, আমরা এটা দিয়ে দিলাম। এখন যদি আমরা ইন্টারপ্রেস করি তাহলে দেখুন এখানে রেজাল্ট ট্রু এসেছে। তার কারণটি হচ্ছে এই জায়গায় আমরা বলেছি যে B2 ইকুয়াল টু 5, B2 যদি 5 হয় অর্থাৎ B2-র মধ্যে যদি 5 থাকে, তারপর আমরা যেহেতু শুরুতে অর লিখেছি সেজন্য এখানে কোমা দিয়ে আমরা আরও একটি কন্ডিশন এখানে নিতে পারলাম। এখানে আমরা বললাম যে C2 ইকুয়াল টু 5, অর্থাৎ B2 ইকুয়াল টু যদি 5 হয় অথবা C2 ইকুয়াল টু যদি 5 হয় তাহলে তার রেজাল্ট এখানে শো করবে। এখানে B2 ইকুয়াল টু যেহেতু 10, এটি হচ্ছে ফলস আসছে, এখানে প্রথমটা ফলস, এবং C2 ইকুয়াল টু 5 এটি হচ্ছে ট্রু। তাহলে অরের বিষয়টি হচ্ছে আমরা অনেকগুলো কন্ডিশন যদি নেই, সেগুলো কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশনও যদি সত্য হয় তাহলে সে ট্রু শো করবে, আর সবগুলো কন্ডিশন যদি মিথ্যে হয় তাহলে সে এখানে ফলস শো করবে। যেমন আমরা এখানে এটি একটু মুছে দিয়ে 11 লিখলাম, তাহলে দেখুন এখানে ফলস শো করছে। তার কারণটি হচ্ছে এইখানে যে আমরা কন্ডিশনটি নিয়েছি B2 ইকুয়াল টু 5 এটি মিথ্যে হয়েছে এবং C2 ইকুয়াল টু 5 এটিও মিথ্যে হয়েছে। তাহলে দুটি যদি মিথ্যে হয় তাহলে সে এখানে ফলস শো করবে। অনুরূপভাবে এখানে আমরা আরও অনেক কন্ডিশন নিতে পারি, অর্থাৎ আরও অনেক সংখ্যা নিয়ে এখানে আমরা কন্ডিশন দিতে পারি। এই জায়গায় আমরা দিলাম 8, তারপরে এই জায়গায় আমরা লিখছি ইকুয়াল B2 ইকুয়াল টু 5, C2 ইকুয়াল টু 5, তারপরে আমরা এখানে কোমা দিয়ে এখানে লিখছি আমাদের এই সেলটার নাম হচ্ছে D2, তাহলে এখানে আমরা D2 ইকুয়াল টু এখানে আমরা বললাম 8, তাহলে এটি ট্রু শো করবে। কারণ প্রথমটি সত্য হয় নাই, তারপরটি সত্য হয় নাই, কিন্তু তারপরটি সত্য হয়েছে। অর্থাৎ যখন আমরা অর দিব তখন কোনো একটি সত্য হলেই তাহলে ট্রু শো করবে। এখন আমি এটি বাস্তব জীবনে কীভাবে প্রয়োগ করব সেটি দেখাচ্ছি। যেমন আমরা ধরে নিলাম আমরা এই সেলের মধ্যে একটি সংখ্যা নিলাম 18 এবং এগুলো মুছে দিই।
মুছে দেই, এখানে আমরা লিখি সৌদ। আমরা এখানে দুইটি তথ্য নিলাম। আমরা এখানে বলবো A2 যে আমরা সেলটি নিয়েছি এটি যদি 18+ হয়, অর্থাৎ 18 চাইতে বড় যদি হয়, অথবা এই B2 যে আমরা সেল নিয়েছি এটি যদি সৌদ হয়, তাহলে সেক্ষেত্রে একটি রেজাল্ট শো করবে, আর যদি এটি ফলস হয় তাহলে অন্য কোনো রেজাল্ট শো করবে। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ইফ স্টেটমেন্ট ব্যবহার করতে হবে। ইফ স্টেটমেন্ট কীভাবে ব্যবহার করতে হবে আমি একটু আগে দেখালাম। প্রথমে আমাদেরকে ইফ লিখতে হবে। ইফ লেখার পরে তারপরে এখানে আমরা হচ্ছে অর নেব। যেহেতু আমরা দুইটা সেল নিয়ে কাজ করব, তাহলে সেক্ষেত্রে এখানে আমরা অর দিয়ে দিলাম। অর কি, এখানে আমরা বলবো A2 গ্রেটার দেন 18, অর্থাৎ A2 যদি 18 চাইতে বড় হয়, তারপর কমা দিয়ে আমরা বলবো যে B2 এটা ইকুয়াল টু সৌদ। B2 ইকুয়াল টু যদি সৌদ হয়, এই দুটোর মধ্যে যদি কোনো একটি যদি সত্য হয়, তাহলে সেক্ষেত্রে কী রেজাল্ট শো করবে, এখানে আমরা কমা দিয়ে আবার লিখছি ওয়েলকাম, এটি লিখে দিলাম। এবং তারপরে কমা দিয়ে যদি এটি সত্য না হয়, অর্থাৎ অরের ভিতরে যেটি আমরা লিখেছি এটি যদি সত্য না হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, এটি যেহেতু ফলস হচ্ছে তাহলে এই কন্ডিশনটি ট্রু হবে না। তাহলে আমরা পরের কন্ডিশনটি এখানে শো করাতে পারি, নট ওয়েলকাম, এটাই দিয়ে দিলাম। এবং এখানে আমাদেরকে ব্র্যাকেট ক্লোজ করতে হবে, যেহেতু আমরা একটা ইফ নিয়েছি তাহলে একটা ব্র্যাকেট ক্লোজ করতে হবে। আর এখানে আমরা মাঝখানে অরের যে ব্র্যাকেট সেটি ক্লোজ করেছি। এখন আমি এটি ইন্টারপ্রেট করলাম, তাহলে দেখুন এখানে ওয়েলকাম শো করছে। কারণটি হচ্ছে এই জায়গায় আমরা বলেছি যদি A2 গ্রেটার দেন 18, অর্থাৎ 80 চাইতে যদি বড় হয়, অথবা B2 ইকুয়াল টু সৌদ, B2 যদি সৌদ হয়, তাহলে সেক্ষেত্রে সে এই ওয়েলকাম এটি শো করবে। এখন আমাদের এই প্রথম সূত্রটি সত্য হচ্ছে না, এটি যেহেতু 18 আমরা লিখেছি 18 চাইতে বড় হচ্ছে না, কিন্তু B2-র মধ্যে যেটি আছে সেটি সত্য হচ্ছে। তাহলে এই দুইটার মধ্যে যে কোনো একটা সত্য হচ্ছে, তাহলে এটি ট্রু শো করছে। আর যদি ট্রু হয় তাহলে প্রথম রেজাল্টটি আসবে, আর ফলস হলে পরের রেজাল্টটি আসবে। তাহলে এখানে আমরা একটু চেঞ্জ করে দিই, এই জায়গায় অন্য একটি নাম দিয়ে দিলাম। তাহলে দেখুন এখানে নট ওয়েলকাম আসছে। তার কারণটি হচ্ছে যে এই দুইটার মধ্যে কোনোটাই সত্য হয় নাই, তাহলে এখানে ফলস রেজাল্ট এসেছে। এবং ফলস রেজাল্ট আসার কারণে এই ইফের প্রথমটি না এসে পরেরটি এসেছে। আবার এখানে আরেকটা বিষয় আছে, সেটি হচ্ছে আমাদের দুটি যদি সত্য হয়, যেমন এই জায়গায় আমরা লিখলাম 20 এবং এখানে আমরা লিখলাম সৌদ, দুটি যদি সত্য হয় তাহলে এখানে ওয়েলকাম আসবে। তার কারণটি হচ্ছে এটিও সত্য এটিও সত্য, তাহলে এটি হচ্ছে ট্রু। এটি ট্রু হওয়ার জন্য এই প্রথম রেজাল্টটি চলে আসছে। এভাবে আমরা আমাদের কাজের ক্ষেত্রে অর স্টেটমেন্ট অর্থাৎ অর ফাংশন এবং সেই সঙ্গে ইফ ফাংশন ব্যবহার করতে পারি। আমি আরেকটি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। এখানে দেখুন বেশ কিছু ডাটা রয়েছে। আমরা ধরে নিলাম এটি একটি কোম্পানির স্যালারি অথবা কোম্পানির স্যালারির কোনো মার্ক। এখানে আমরা বলছি যদি এই উপরের যে রেজাল্টগুলো আছে, অর্থাৎ উপরের যে মার্কগুলো আছে, এই প্রত্যেকটি মার্কের যোগফল যদি 100+ হয় তাহলে আমরা তাদেরকে বোনাস দেব। এবং সেই সঙ্গে আরও কিছু শর্ত থাকবে, সেটি হচ্ছে কারো মার্কস 30-এর নিচে থাকা যাবে না। 30-এর নিচে থাকলে তাহলে সেক্ষেত্রে সে বোনাস পাবে না। এরকম একটা ক্যালকুলেশন এখানে আমরা করতে যাচ্ছি। তাহলে আমাদের প্রথম ডেটটি যোগ করতে হবে। আমরা সরাসরি এখানে অটোসাম দিয়ে দিলাম, তাহলে এখানে 150 চলে আসলো। এখন এই জায়গায় আমরা আমাদের সূত্রটি লিখবো। সূত্রটি এখানে আমরা বলবো যদি এই প্রত্যেকটি আমরা যে মাস নিয়েছি এগুলো যদি 30-এর ছোট হয় তাহলে সেক্ষেত্রে সে কোনো বোনাস পাবে না। আর যদি টোটালটা যদি 100-র নিচে হয়, অর্থাৎ 100-র চাইতে ছোট হয় টোটালটা, তাহলে সে কোনো বোনাস পাবে না। তাহলে এটি আমরা লিখি, এই জায়গায় প্রথমে ইকুয়াল চিহ্ন দিলাম, তারপরে ইফ স্টেটমেন্ট নিলাম। এখন এখানে আমরা যেহেতু অনেকগুলো কম্পেয়ার করব, তাহলে আমরা এখানে অর ফাংশন নিয়ে নিচ্ছি, অর নিয়ে নিলাম। এবং এখানে আমরা বলছি এটি হচ্ছে C2 কী হবে, লেস দেন 30, অর্থাৎ 30-এর কম হলে সেটি নেবে না। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা C2 দিয়ে দিলাম যদি C2 30-র ছোট হয়। এবং তারপর আমরা বলি D2 লেস দেন 30। অনুরূপভাবে আমরা E2 এটিও বলে দিই, E2 লেস দেন 30। C2 আমরা নিয়েছি এটি 30 চাইতে যদি কম হয়, ছোট হয়, তাহলে সেক্ষেত্রে এটি ফলস হবে। অনুরূপভাবে আমরা সবগুলো এখানে নিয়ে নিলাম। যদি এই সবগুলো যদি ফলস হয় তাহলে সেক্ষেত্রে এখানে কী রেজাল্ট আসবে সেটি আমরা এখানে বলছি। তাহলে এখানে আমরা বলি নো বোনাস, এরকম একটি এখানে আমরা রেজাল্ট দিয়ে দিলাম। এখানে আমরা বলেছি এই যতগুলো সেল নিয়েছি এই সবগুলোর মধ্যে কোনো একটি যদি 30 চাইতে ছোটো হয় তাহলে সে নো বোনাস বলবে। কিন্তু এখানে আমরা আরেকটি কন্ডিশন আছে যে এই টোটাল যে মার্কটি নিয়েছি, টোটাল মার্কটি যদি 100-এর নিচে হয় তাহলে সেই ক্ষেত্রে এখানে সে বোনাস দেবে না। তাহলে এখানে আমরা বলি
এখানে আমাদেরকে আরেকটি ইফ স্টেটমেন্ট নিতে হবে। যেহেতু প্রথমটির আমরা এখানে নো বোনাস বলে দিয়েছি, তাহলে এখানে আমরা বলি আরেকটা ইফ নিয়ে নেই এবং এই ইফের মধ্যে বলে দেই যদি এই F2 যেটা আমরা নিয়েছি F2 লেস দেন কত আমরা বলবো 100, যদি এটি 100-এর কম হয় তাহলে সেক্ষেত্রে সে এখানে একটা রেজাল্ট দেবে নো বোনাস, এরকম একটি রেজাল্ট দিবে। এবং যদি এটি 100-এর সাথে বেশি হয় তাহলে সেক্ষেত্রে সে এখানে একটি রেজাল্ট দিবে, সেটা হচ্ছে বোনাস, এরকম একটি রেজাল্ট দেবে। তারপর আমাদেরকে ব্র্যাকেটগুলো ক্লোজ করতে হবে। এখানে আমরা ইফ স্টেটমেন্ট নিয়েছি তাহলে এই ব্র্যাকেটটি ক্লোজ করে দিতে হবে এবং এখানে আমরা একটি ইফ স্টেটমেন্ট নিয়েছি তাহলে সেক্ষেত্রে এখানে আমাদেরকে আরেকটি ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। ওকে, এখন আমি ইন্টারপ্রেস করলাম। তাহলে দেখুন এখানে সে বোনাস বলেছে, তার কারণটি হচ্ছে এখানে আমরা সূত্রের মধ্যে বলেছি যদি C2 D2 E2 এই সবগুলোর মধ্যে কোনো একটি যদি 30-এর কম হয় তাহলে সেক্ষেত্রে নো বোনাস বলবে। এখানে এটি 30-এর কম না, এটি 30-এর কম না, এটি 30-এর কম না, অর্থাৎ এগুলো একটাও 30-এর কম না, তাহলে সেক্ষেত্রে এখানে সে নো বোনাস বলে নাই, সে পরেরটাতে চলে গেছে। পরে আমরা এখানে কি বলেছি, এখানে আবার একটা ইফ স্টেটমেন্ট নিয়েছি এবং বলেছি যদি F2 অর্থাৎ এটি যদি 100-এর কম হয়, এটি যদি 100-এর কম না তাহলে সেক্ষেত্রে সে নো বোনাস এটা নেয় নাই, কিন্তু পরেরটা নিয়েছে, বোনাস এটি নিয়েছে। এখন আমরা এটি সবগুলোতে একটু অ্যাপ্লাই করি। আমরা এখানে যতগুলো ডাটা নিয়েছি অর্থাৎ রো নিয়েছি সবগুলোতে অ্যাপ্লাই করছি, তারপরে আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করে দিই। এখন এইখানে দেখেন দ্বিতীয়টাতে নো বোনাস নো বোনাস নো বোনাস, এই সবগুলোতে নো বোনাস এসেছে এবং লাস্টেতে বোনাস এসেছে। এখন এখানে নো বোনাস আসার কারণটি হচ্ছে এখানে আমাদের প্রথমটি কিন্তু 30 রয়েছে, পরেরটি 31, পরেরটি 32। এখন এগুলো সবগুলো কিন্তু 30-এর উপরে, অর্থাৎ এখানে 30 অথবা 30-এর উপরে, তাহলে এখানে কন্ডিশন সত্য হয় নাই, তাহলে সেক্ষেত্রে এখানে নো বোনাস এটি সে অ্যাপ্লাই করে নাই। কিন্তু পরে এসে এখানে আমরা বলেছি যদি F3 100-এর চেয়ে ছোট হয়, এখানে F3 100-এর চেয়ে ছোট হয়েছে, এখানে হচ্ছে 93 হয়েছে, সেজন্য এখানে সে এসে নো বোনাস এটি সে রেজাল্ট দেখিয়েছে, এই বোনাসে যাওয়ার প্রয়োজন পড়ে নাই। অনুরূপভাবে এটিতে দেখুন এটি কিন্তু 100-এর বেশি রেজাল্ট চলে এসেছে 126, কিন্তু এখানে দেখুন প্রথমটি রয়েছে 28, 38, 60, এটি ঠিক আছে, 38 এটি ঠিক আছে, 60 ঠিক আছে, কিন্তু 28 এটি 30-র চাইতে ছোট হয়েছে, সেজন্য এখানে নো বোনাস চলে এসেছে। অর্থাৎ এইখানে এই অরের যে ক্যালকুলেশনটি এটি করার পরে সে এখানে ফলস পেয়েছে, সেজন্য এখানে নো বোনাস এই রেজাল্টটি দিয়েছে, তাহলে পরের বিষয়গুলোতে সে তার আসার প্রয়োজন পড়ে নাই। অনুরূপভাবে এখানেও একই ঘটনা, এই জায়গায় 30 রয়েছে, এখানে 25 রয়েছে, 25 আসার কারণে এখানে নো বোনাস এসেছে। তাহলে আমরা দেখলাম এভাবে ইফ স্টেটমেন্টের সঙ্গে আমরা অর ফাংশন ব্যবহার করে অনেকগুলো সেলকে কন্ডিশনের মধ্যে নিয়ে সেগুলো ঠিক আছে কিনা অর্থাৎ সেগুলো আমাদের শর্তের মধ্যে পড়ছে কিনা এগুলো চেক করে আমরা রেজাল্ট অ্যাড করতে পারি। এখন এখানে আমরা আরও একটি কাজ করতে পারি, সেটি হচ্ছে আমরা এই জায়গায় নো বোনাস বলেছি এবং বোনাস বলেছি, আমরা এখানে নো বোনাস এবং বোনাস না বলে সরাসরি এই জায়গায় আমরা বোনাসটা অ্যাড করতে পারি। যেমন আমরা এখানে কত বোনাস দিতে চাচ্ছি, আমরা যদি চাই যে কোনো একটি পার্সন যদি বোনাস পায় তাহলে সেক্ষেত্রে হচ্ছে 2% বোনাস এখানে প্রদান করা হবে, তাহলে এখানে আমরা সরাসরি এই জায়গায় বোনাস না লিখে আমরা রেজাল্টটা দিতে পারি। তাহলে রেজাল্টটা আমরা কীভাবে দেবো, আমরা এই টোটালে 2% বোনাস দিয়ে দেবো। তাহলে এখানে টোটালটি রয়েছে হচ্ছে F2 এই সেলে রয়েছে এবং এটির আমরা 20% বোনাস দেবো, তাহলে এখানে আমরা ইন্টু 20% দিয়ে দিলাম। তাহলে দেখুন 20% হচ্ছে 3 চলে আসছে, তাহলে পরেরগুলোতে নো বোনাস আসবে এবং এটি হচ্ছে 4.4 চলে আসবে। এইভাবে আমরা ইফ স্টেটমেন্টের মধ্যে এ ধরনের ক্যালকুলেশনও দিতে পারি। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে অর ফাংশন আপনার কাছে ক্লিয়ার হয়েছে এবং সেই সঙ্গে ইফের বিষয়টিও আপনার কাছে ক্লিয়ার হয়েছে। আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাজে লাগবে। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান, ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব, সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।